বিরাটবড় একটা পুলিশ স্বামী সবাই যুক্ত আছে, সবাই মেরেছে মেয়েটাকে চক্রান্ত করে। খানাকুলে গৃহবধূর মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল খানাকুলের বীরলোক এলাকা। পুলিশের সাথে দফায় দফায় চলল বচসা। পরিস্থিতির সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আত্মহত্যার প্ররোচনা, বধূ নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার মৃত গৃহবধূর স্বামী ও শাশুড়ি। ঘটনাটি ঘটেছে খানাকুলের বীরলোক এলাকায়। মৃত গৃহবধূর নাম কুসুম মান্না, বয়স আনুমানিক 30 বছর। জানা গেছে বছর 10 আগে খানাকুলের বীরলোক এলাকার বাসিন্দা সৌমিত্র মান্নার সাথে বিয়ে হয় খানাকুলের চক্রপুরের বাসিন্দা কুসুম মান্নার। বাড়িতে 5 বছরের সন্তানও রয়েছে। পরিবারের দাবি, পারিবারিক অশান্তির জেরে ওই গৃহবধূ কীটনাশক খেয়ে ফেলেন। রবিবার অসুস্থ অবস্থায় গৃহবধূকে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। সেখান থেকে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার একটি নার্সিংহোমে তাকে নিয়ে যায় পরিবারের লোকজন। চিকিৎসা চলাকালীন সোমবার মৃত্যু হয় ওই গৃহবধূর। গৃহবধূর মৃতদেহ সোমবার সন্ধ্যায় বাড়িতে নিয়ে আসলে ক্ষোভে ফেটে পড়েন বাপের বাড়ির লোকজন থেকে শুরু করে এলাকার লোকেরাও। স্বামীকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনা এবং বধূ নির্যাতনের অভিযোগ তুলেন গৃহবধূর বাপের বাড়ির লোকজন শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগের ভিত্তিতে খানাকুল থানার পুলিশ মৃতের স্বামী সৌমিত্র মান্না ও শাশুড়ি কাবেরী মান্নাকে গ্রেপ্তার করে মঙ্গলবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করেন। ঘটনা কি ঘটেছে বলতে, বিয়ের পর থেকে স্বামী, শাশুড়ি, শ্বশুর সবাই মিলে তার উপর টর্চার চালাচ্ছিল। ঠিক আছে, টর্চার চালাতে চালাতে আমার একটা পয়জনে পড়েছে। একটা বাচ্চার মধ্যে নেওয়া হয়েছে। বাচ্চার বয়স 7 বছর। ঠিক আছে, বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে উঠেছে। স্বামী বাইরে থাকে, সে মেয়েরা চাকরি করে। হ্যাঁ, মেয়েরা চাকরি করার পরে ছুটি পায়নি। আস্তে আস্তে এসে যখন পরিস্থিতি চরম উঠেছে শাশুড়ি বৌমার মধ্যে, ঠিক আছে, তারপরে এসে যখন জামাই এসেছে, জামাই আসার পরে জামাই নাকি মেয়ের গায়ে হাত দিয়েছে, অর্থাৎ আমার ভাগ্নি তার গায়ে হাত দিয়েছে। হাত দেওয়ার পরে ভাগ্নি নাকি ইয়ে করেছে, শাশুড়ি আমাকে ইয়ে করছে, তুমি আমাকে মারলে, তাহলে আমার বেশি দেওয়ার কোনো লাভ নেই। সুইসাইড করেছে। সুইসাইড মানে জঙ্গলমালা খেয়েছে। কদিন আগে খেয়েছে? পরশু দিন খেয়েছে। পরশু নয় স্যার, আমি কথা বলছি, হ্যাঁ পরশু দিন সকাল 6টায় খেয়েছে। সকাল 6টায়, তারপরে সকাল 6টায় খেয়েছে। আমি যখন জানতে পারলাম তখন বিকাল 5টা বাজে। আমি যখন গেলাম, আরামবাগ স্পন্দন আশ্রমে ভর্তি ছিল। মানে এখান থেকে সোজা আরামবাগ স্পন্দনে ভর্তি করেছিল? অবশ্যই। খানাকুল থানা খানাকুল হসপিটাল রেফার করেছিল। ওখান থেকে স্পন্দনে ভর্তি করেছিল। আমি যখন গেলাম 5:30টার সময়, তখন গিয়ে দেখলাম রুগীটার পরিস্থিতি আরো খারাপ। তো আমি নিজের দায়িত্ব নিয়ে আমি রুগীটাকে কলকাতা রেফার করলাম। কলকাতায় ভর্তি? কলকাতার কোথায় ভর্তি করেছিলেন? কলকাতায় আমি বললাম যে অডিশনে যেতে, কিন্তু যারা গেছিল 4-5 জন, তারা যেহেতু গার্জেন ছিল, গার্জেন থেকে বললো যে আমরা কমান্ডো হসপিটালে ভর্তি করবো। আজকে ভোর রাত্রে মারা গেল 3টের সময়। তারপর আমরা কি করব, যে এরকম পরিস্থিতির মধ্যে একটা শ্বশুরবাড়িতে অত্যাচার, সমস্ত অত্যাচার মিলে মেয়েটা সহ্য করতে পারলো না, সে বিষকে মরে গেল। কি নাম আপনার ভাগ্নির নাম? আমার ভাগ্নির নাম হচ্ছে কুসুম মান্না। আর কোথায়, মানে শ্বশুর বাড়িটা কোথায়? শ্বশুর বাড়ি খানাকুলে। খানাকুল? বাপের বাড়ি খানাকুলে। আচ্ছা, ঠিক আছে। খানাকুল চক্র। আচ্ছা, তারপরে আজ সন্ধ্যেবেলায় কিসের জন্য আপনারা মানে করছিলেন? আমরা বিচার চাই যে মেয়েটা নৃশংসভাবে মরে গেল, কেন মরে গেল, কিসের জন্য মরে গেল, তার একটা বিচার চাই। আমরা এই ঘটনাকে কেন্দ্র করে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছিলাম
যে ঘটনাটি ঘটেছে তার পরিপ্রেক্ষিতে খানাকুল থানার তরফ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের বোন তো চলেই গেছে। তো আমাদের এই ঘটনা পুনরায় আর না ঘটে তার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা এই বিষয়টা ভালোভাবে নজর দিয়ে দেখুন এবং যারা দোষী তাদের চিহ্নিত করে চরম থেকে চরমতর শাস্তির জন্য আমি আবেদন করছি। যত সম্ভব ওনার স্বামী সৌমিত্র মান্না এবং শাশুড়ি মা কাবেরী মান্নাকে গ্রেপ্তার করা হয়।